বিশেষ করে এই আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী তিথি অর্থাৎ শয়নী একাদশী বা শয়নী একাদশী তিথি কোন তারিখ হবে এবং সেটি আমরা কীভাবে পালন করব, একাদশীর মাহাত্ম্য কী, একাদশী পালনের সঠিক সময়সূচি আমরা প্রদান করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। একাদশী ব্রত বর্ষে 26টা একাদশী হয়, তার মধ্যে বিশেষ একাদশী তিথি আছে এই শয়ন একাদশী তিথি। এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী শয়ন একাদশী ব্রত হচ্ছে আগামী 17 জুলাই বুধবার। 17 জুলাই বুধবার আপনারা এই ব্রত করবেন আর এরপর দিন 18 তারিখে পালন করবেন। শয়ন একাদশীতে ভগবান কী করেন? শয়ন যান। পার্শ্বী একাদশীতে ভগবান পাশ ফেরেন আর উত্থান একাদশীতে ভগবান উত্থিত হন, জাগরিত হন। তো বিশেষ করে শয়ন একাদশী কেন মাহাত্ম্যপূর্ণ? যে এই সময় থেকে শয়ন একাদশী থেকে প্রভুদিনী একাদশী পর্যন্ত এই চাতুর্মাসের সময়, তো এই দিন থেকে চাতুর্মাসের ব্রত শুরু হবে। আমরা সাধারণত থেকে জানি শ্রাবণে শাক বর্জন করা উচিত, কিন্তু এবার আগে থেকে একটু শাকটা বর্জন করতে হচ্ছে, কেননা আষাঢ় মাস থেকেই এই চাতুর্মাসের ব্রতের প্রথম মাস শুরু হচ্ছে। যেহেতু এই দিন থেকে চাতুর্মাসের ব্রত শুরু হয়ে যাচ্ছে, যারা একাদশী থেকে শুরু করবেন, এই 4 মাস হচ্ছে ভজন সাধনের সময়। এই জন্য এই 4 মাস কমপক্ষে কৃষ্ণ ভাবনা থাকলে ভালো। পারতপক্ষে আপনারা এই সময় গীতা ভাগবত চৈতন্য চৈতন্য অধ্যয়ন করবেন, অধিক সময় হরিনাম জপ করবেন। এ বিষয়ে আমরা বিস্তারিত পরবর্তী আমরা জানব। তো অবশ্যই যারা যারা ভাগবত চৈতন্য চৈতন্য যাদের ঘরে নেই, আপনারা সংগ্রহ করে অধ্যয়ন করার চেষ্টা করবেন। যাদের কাছে আসে অন্যদেরকে উৎসাহিত করুন, প্রচার করুন যেনভাবে। বিশেষ করে ভগবান এতে অত্যন্ত প্রসন্ন হন। ভগবান স্বয়ং তিনি ভাগবত রূপে নিজেকে প্রকৃত করছেন, আর ভগবানের শক্ত অবতার ছিল ব্যাসদেব, তিনি এটি লিপিবদ্ধ করছেন। চৈতন্য মহাপ্রভুকে তিনি স্বয়ং এসে শিক্ষা দিয়েছেন। তো এই জন্য যেনভাবে ভাগবত চৈতন্য চৈতামৃত যাতে এই চাতুর্মাসের সময় সবাই যাতে পড়তে পারে, এই জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে যাতে সবাই সংগ্রহ করতে পারে। তা আপনারা যাদের কাছে গীতা আছে আপনারা ভাগবত সংগ্রহ করবেন, চৈতন্য চৈতামৃত নেবেন, পারলে অন্যদেরকে দান করবেন। তো ভাগবত এবং চৈতন্য চৈতন্য অত্যন্ত সুলভ মূল্যে দেওয়া হচ্ছে। আপনারা যদি মনে করেন যে আমাদের কাছে এত সামর্থ্য নেই, এত টাকা কোথায় পাবো, যেমন ভাগবত হচ্ছে 8,500 টাকা, চৈতন্য চৈতামৃত হচ্ছে 3,000 টাকা। যদি অসমর্থ হন তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, অত্যন্ত সুলভ মূল্যে আপনারা 2 মাসের মধ্যেও আপনারা কমপ্লিট করতে পারবেন। 2 মাসের মধ্যে আপনারা 2 বার দেন, 3 বার দেন, 4 বার দেন, পে করতে পারেন আপনার সুবিধা মতো। তো বিশেষ প্রয়োজনে আপনারা ফোন করবেন 74070041। আপনাদের গ্রন্থ আপনাদের কুরিয়ার মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাবে, কোনো টেনশন নেবেন না। তা আপনার এই 4 মাস আপনার লাভবান হন, যেন তেনভাবে এই ছাড়টা যেন আপনারা এই সুযোগ হাতছাড়া না করেন। হরে কৃষ্ণ। এই শয়ন একাদশী তিথি থেকে, তো এই জন্য অবশ্যই এই দিনটা গুরুত্বপূর্ণ। তাহলে একাদশীর দিন আমরা একাদশী 3 ভাবেই করতে পারি। যদি সামর্থ্য হয় আপনারা নিরাহার করতে পারবেন, আর যদি তাতেও অসুবিধা হয় তাহলে আপনি জলাহার করবেন। যদি অসুবিধা হয় জল খেয়েও আপনি থাকতে পারছেন না, তাহলে ফলাহার করুন। ফল খেয়েও যদি অসুবিধা হয় তারপরে আপনার তাহলে পঞ্চশস্য ছাড়া ধান, জব, তিল, সরষা, মাছ, ডাল এই কটি ছাড়া আপনারা পেঁপে, আলু, কাঁচকলা, বাদাম, অনেক কিছু সবজি ফলমূলাদি রয়েছে, আপনি সেগুলো যারা আমিষ গ্রহণ করেন অবশ্যই আপনারা একাদশী আগা দিন, একাদশীর দিন এবং একাদশীর পর দিন অবশ্যই আপনারা নিরামিষ গ্রহণ করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় 4 মাস পূর্ণাঙ্গরে আপনারা নিরামিষ গ্রহণ করবেন। আর যেহেতু এটা আছে মাধব তিথি, উপবাস মানে অর্থাৎ সন্নিকটে বাস করা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সন্নিকটে বাস করা, অর্থাৎ সবসময় কৃষ্ণভাবে ভাবিত থাকা। হরে কৃষ্ণ। শয়ন একাদশীর মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, তা আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী
হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রত সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে, আমি এখন তা বলছি। বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন। সেই রাজ্যে কোন রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, আতঙ্ক, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা, সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, হে মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবানের এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্যের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোন উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকে প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন, তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবার তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষিদের কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা, তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাব নিশ্চয়ই রাজা বৃষ্টি হবে রাজ্যে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন। ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো। এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত করা সকলেরই কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে তথা নারদ ব্রহ্ম সংবাদে রূপে একাদশী এই ব্রহ্ম মাহাত্ম্য বর্ণিত হয়েছে। হরে কৃষ্ণ। তো আমরা একাদশীর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করলাম। একাদশী তিথি আছে মাধব তিথি। তো এই একাদশী ব্রতের প্রভাবে যার কোনো সমস্যা, এই সমস্যার সমাধান হতে পারে। আমাদের অবশ্যই নিজেরাই একাদশী ব্রত উদযাপন করব, অন্যদেরকে উৎসাহিত করব। এই একাদশীর প্রভাব এমনই যে যে যেরকম বাসনা করবে তাকে সেভাবেই সে প্রদান করবে। আর এই শয়নী একাদশী থেকেই চাতুর্মাস্য ব্রত শুরু হয়। তো আমরা এখন একাদশী পালনের সময়সূচি জেনে নেব। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। 17 জুলাই বুধবার তাহলে একাদশী পালন করতে হবে।
আর এর পরের দিন অর্থাৎ 18 তারিখে এই ব্রতের পালন করতে হবে সকালে। তা আমরা সারা বিশ্বের পালনের সময়সূচি এখন জেনে নেব। যার যেখানে যারা অবস্থান করছেন তা আপনারা নিজ এলাকার পালনের সময়সূচি দেখে সঠিক সময়ে পালন করবেন। বাংলাদেশ 5টা 27 থেকে 9টা 43, পশ্চিমবঙ্গ 5টা 3 থেকে 9টা 26, দিল্লি 5টা 35 থেকে 10টা 10, মুম্বাই 6টা 10 থেকে 10টা 33, পুনে 6টা 7 থেকে 10টা 29-এর মধ্যে, নাগপুর 5টা 41 থেকে 10টা 7-এর মধ্যে, চেন্নাই 5টা 51 থেকে 10টা 7-এর মধ্যে, ভুবনেশ্বর উড়িষ্যা 5টা 16 থেকে 9টা 40, বিহার 5টা 9 থেকে 9টা 39, ঝাড়খণ্ড 5টা 12 থেকে 9টা 40, ছত্তিশগড় 5টা 30 থেকে 9টা 56, শিলং মেঘালয় 4টা 42 থেকে 9টা 13, আসাম 4টা 41 থেকে 9টা 13, মণিপুর 4টা 36 থেকে 9টা 5, মিজোরাম 4টা 42 থেকে 9টা 10, সিকিম 4টা 51 থেকে 9টা 25-এর মধ্যে, বৃন্দাবন 5টা 35 থেকে 10টা 8-এর মধ্যে, ব্যাঙ্গালোর কর্ণাটক 6টা 1 থেকে 10টা 17-এর মধ্যে, হায়দ্রাবাদ তেলেঙ্গানা 5টা 50 থেকে 10টা 11-এর মধ্যে, আগরতলা ত্রিপুরা 4টা 48 থেকে 9টা 16-এর মধ্যে, গুজরাট 6টা 11 থেকে 10টা 38-এর মধ্যে, কেরালা 6টা 10 থেকে 10টা 24-এর মধ্যে, গোয়া 6টা 12 থেকে 10টা 30, অরুণাচল প্রদেশ 4টা 25 থেকে 9টার মধ্যে, হিমাচল প্রদেশ 5টা 29 থেকে 10টা 8, উত্তরাখণ্ড 5টা 23 থেকে 10টার মধ্যে, জম্মু কাশ্মীর 5টা 32 থেকে 10টা 13, আন্দামান নিকোবর 5টা 2 থেকে 9টা 17, নেপাল 5টা 19 থেকে 9টা 53, ভুটান 5টা 17 থেকে 9টা 50 এবং সমস্ত জায়গার পালনের সময়সূচি রয়েছে। আপনারা নিজ এলাকার পালনের সময় দেখে সঠিক সময় পালন করবেন। সবাইকে আপনাদের ধন্যবাদ। আপনারা নিজের একাদশী ব্রত পালন করবেন, অন্যদেরকে উৎসাহিত করবেন যাতে সবাই এই মাধব তিথি ভক্তির জননী এটি যেন সবাই পালন করতে পারে। যে যার সামর্থ্য মতো অবশ্যই নিরাহার, জলাহার, ফলাহার বা পঞ্চশস্য ছাড়া গ্রহণ করতে পারে। আর চাতুর্মাস শুরু সাধারণত এই মাস থেকে শুরু হয়ে যায়, শয়ন একাদশী থেকে। যারা একাদশী যারা এই চাতুর্মাস করবে তাদের জন্য এটি। আর এরপরে নেক্সট চাতুর্মাস ব্রত কবে থেকে শুরু হচ্ছে, কীভাবে পালন করবেন পরবর্তী ভিডিওতে আমরা জানব। আর কোনো প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন। আমাদের স্পিরিচুয়াল কোয়েশ্চেন অ্যান্সার গ্রুপ টেলিগ্রামে, সেখানে যুক্ত হতে আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এবং একাদশী ব্রত করলে কী লাভ, কীভাবে করবেন, বিস্তারিত প্রশ্নোত্তর ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা জেনে নিতে পারেন একাদশীর বিষয়ে যাবতীয় প্রশ্নোত্তর। ধন্যবাদ। সবাই কৃষ্ণ ভাবনাময় থাকুন। হরে কৃষ্ণ।